গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 8:30 আর ঘুম থেকে আজকে উঠেছি তখন ওই 6:30 মতো বাজে। এখন যেহেতু তিতাদের স্কুলটা 7:50 হয়ে গেছে, ওই জন্য 6:30টায় উঠলে 1 ঘন্টার মধ্যে, মানে 6:30 থেকে 7:30টার মধ্যে 1 ঘন্টা টাইমের মধ্যে খুব সুন্দর সমস্ত কিছু হয়ে যায়। তবে আমার পুচকুটার একটা গুণ একটু ভালো, প্রশংসা করলে হয়তো পরের দিন আবার সেই গুণটা খারাপ হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে ও খানিকটা টাইম খেলা করে। এবার কি হয়, মাঝে মাঝে বাচ্চারা মানে এক এক সময় ভোরবেলার দিকে উঠে পড়ে, তখন একটু সমস্যা হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, আমি উঠি, ভাত টাত করি, তারপর তিথাকে রাখি, তারপরে আমাদের আওয়াজে তখনও উঠে পড়ে। তো একটু টাইম খেলা করে সুন্দরভাবে, মানে এক এক দিন এক এক রকম হয় আর কি। তো সকালবেলায় তিধাকে স্কুলে পাঠিয়ে দিতে পারলে তখন আর তেমন একটা চিন্তা থাকে না। আর আজকে বাবুর জন্য যে ওই মানে ঢপগুলো কিনেছিলাম, মানে ওই ড্রয়ারের মতো, তো সেইগুলোতেই ওর জামা কাপড়গুলো খুব সুন্দর করে আর কি ঠিকঠাক করে রাখছি। কারণ বাচ্চাদের জিনিস দেখবে কোথায় রাখা হয় খুঁজে পাওয়া যায় না, এটা একটা সবথেকে বড় সমস্যা। আর আমার এই যে স্টিলের খাটটা, আমার বর এবার যখন খাট আর এই আলমারি আনতে গেছিলো, শোকেস আর আলমারি, তো তখন ওই মানে টেবিলটাও এনেছে। তো টেবিলটা একদম এই খাটের পাশাপাশি সেট করে দিয়েছি। দেখে মনে হচ্ছে স্টিলের খাটের সাথে কাঠের ল্যাম্পসের টেবিল। তো যাই হোক, খুব একটা খারাপ লাগছে না। গোছাতে গোছাতে বাবু কাঁদছিল। এখন ঘড়িতে বাজে ওই যে তোমাদেরকে বলেছিলাম 8:30টায় তখন গোছাতে লেগেছি, আর এখন ঘড়িতে বাজে ওই 11:45 মতো। এখন নিজের জন্য একটুখানি দুটো পরোটা ভাজলাম, পরোটা বললে ভুল হবে, রুটি। তো রুটিটাকে এখন দুধ দিয়ে আমি খাচ্ছি। আর এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছ চুলটা আশ্রয়নি। আর আজকে না পুচকু কেন জানি না একটুও ঘুমাচ্ছে না, মানে সেই কন্টিনিউ একভাবে কান্না করেই যাচ্ছে। তো এটাও একটা বড় সমস্যা বলতে পারো। তো মাঝে মধ্যে নিজেকে দেখলে মনে হয় এটা কি সত্যি আমি না কে, মানে বুঝতে পারি না। আজকে জানো তো এই দুধ রুটির সাথে আমি চিনি দিয়ে খেতে খুব ভালোবাসি, আজকে হালকা করে একটু মিষ্টি দিয়েছি, বেশ ভালোই লাগছে। তবে নিজের জন্য করে খাওয়াটাই হচ্ছে একটা বড় সমস্যা। না হলে যদি এইরকমভাবে একটু রুটি টুটি বানিয়ে খাওয়া যায়, সকালে ব্রেকফাস্টে হয়, তো সেটুকু বানিয়ে খাওয়ার মতো সময় আমার হয় না। আজকে সকালে তিধাকে টিফিনে ওই পরোটা বানিয়ে দিয়েছিলাম, একটুখানি আটা বেঁচেছিল, সেটা দিয়েই আর কি করলাম। যদি সেটা না করতাম তাহলে আর নিজের জন্য খাওয়া হতো না। এক এক দিন এক এক রকম মানে বানিয়ে দেওয়া হয় টিফিনে, তবে এখন বেশিরভাগ কেনা টিফিনই দেওয়া হয়, সপ্তাহে 3-4 দিন হয়তো বানিয়ে দিই, বাদ বাকি 3 দিন কেনা। 9:55, জাস্ট তিনটে, এরকম ছোট ছোট পাতলা পাতলা, বেশি বড় না। তিনটে শুনলে আবার সবাই হাত ফেল করে। এরকম ছোট ছোট মানে লুচির মতো সাইজে তিনটে পরোটার শেপে বানিয়েছি, কিন্তু রুটি, তেল দিইনি, দুধ দিয়ে চিনি দিয়ে খেয়েছি। আর সকাল থেকে পুচকু একদম ঘুমায়নি। ঘরের অবস্থাটা একবার তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এই দেখো আমার মহারাজ এখন ঘুমালো। এইবার আমাকে হুটোপাটা করে কাজ করতে হবে। আজকে আবার ইঞ্জেকশান আছে, মানে 11টার সময় নিয়ে যাব ওকে। তারপর আবার কাজের দিদি কখন আসবে তার নেই ঠিক। রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাই, সবাই আমার বাবুর হেয়ারের দিকে নজর দেয়। নজরে নজরে আমার বাবুর চুলগুলো যদি উঠা যায় আমি কি করবো। সবাই নজর দেয় আমার বাবুর চুলে, জানো তোমরা। সবাই বলে বাবা কত চুল কত চুল, আমার বাবুর মতোই কত চুল। হঠাৎ করে কলিং বেলের আওয়াজে গেটটাকে খুললাম, তারপরে দেখি একটা পার্সেলওয়ালা এসছে, বলছে আমার নামে নাকি পার্সেল আছে। তো এই দাদাটাই অ্যাকচুয়ালি পার্সেল দিয়ে যায়, তার জন্য আর কি উনি মানে চেনেন আমাদের বাড়িটা, মানে বাড়ির অ্যাড্রেসটা আমার নামে যেহেতু আছে। তো প্রথমে একটু কনফিউজ হয়ে গেলাম, ভাবলাম আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি, তাও আমার নামে। তো দেখলাম না, আমার নামেই আছে, আর নাম্বারটাও আমার। তারপরে ভাবলাম যে আমারই পার্সেল। তো দাদাভাই একটু ওপেন করে, মানে যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তো একটু ওপেন করে দেখালো, দেখলাম বাবুর একটা খেলনা এসছে, মানে ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছের মানে মধ্যে আর কি সেই কথা বললে নড়ে নড়ে ওঠে না, ওই ক্যাকটাস গাছগুলো। তো দেখে তো খুবই ভালো লাগলো, কিন্তু কে পাঠিয়েছে সেই বিষয়ে আমি কিছুই জানি না। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোন করে বললাম এরকম বাবুর খেলনা এসছে, তো তুমি কি অর্ডার দিয়ে দিয়েছিলে? তো তোমাদের দাদাভাই বললো না, এরকম ওদেরই আর কি ব্যাচম্যান, মানে তোমাদের দাদাভাইয়েরই বন্ধুরা, তো ওরা নাকি দুটো গিফট পাঠিয়েছে, তো তার মধ্যে একটা আজকে এসেছে। তো খুব ভালো লাগলো দেখে গিফটটা। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করেও তবু বলা হয় না।
করে বলি মরিলা যে মরি, তুমি যে আমার শুধু আমারই। সোনা, তো আজকে ছিল আমার বাবুর ইঞ্জেকশান, আর ইঞ্জেকশানের দিন তো ভীষণ কান্না করে, স্বাভাবিক প্রত্যেকটা বাচ্চাই কান্না করবে। তো একাই চলে গেছিলাম অনেকটা দূর, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো হবে রাস্তা, 1.5-2 কিলোমিটার। একটা টোটো ধরে চলে গেছিলাম, ওখান থেকে ইঞ্জেকশান দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। আর আজকে কিন্তু রান্না বান্না ছিল না, কারণ অহনাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল। আর ওখানে গিয়েই তো পুরো একদম মাথা ঘুরে গেছে, এত কিছু রান্না করেছে আর এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাবো, মানে কত কি যে ও রান্না করেছে। মাসিমা এসে লাগিয়ে দিয়েছে নাকি? ওরে বাপরে, আমি একটা মেনুর একটা ভিডিও করি। উরি বাবা, মনে হচ্ছে না দিদিদেরকে একদম একবারে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ভিডিও করে রেখেছো? হ্যাঁ, পরে দেখাবো। দেখো দুপুরের মেনুতে ছিল মানে সাদা ভাত, তার সাথে পটল ভাজা, স্যালাড, আর ছিল ডাল, মাটন, পাবদা মাছ, চিংড়ি মাছ, মানে প্রচুর কিছু রান্নার আয়োজন ছিল। আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। তার মধ্যে স্পেশালি আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা এত সুন্দর রান্না হয়েছে কি বলবো, মানে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। মাসিমার রান্না তো আগাগোড়াই আমি ভিডিওতে দেখি, মানে দেখলেই মনে হয় যেন একটা খাই খাই ব্যাপার। আর মাটনটাও খুব সুন্দর হয়েছিল। তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে। কথা বলছে কৃষ্ণঘাটে বেঁধে নিয়ে চলে আসবো, মাকে বলবো মা খেতে দাও তো। তো সন্ধ্যাবেলায় মাসিমা মানে অহনার মা, তারপরে অহনা সবাই আমাদের বাড়িতে এসেছিল। তো ভাবলাম কি বানাবো, একটু চিকেন পকোড়া বানাই। তো ফ্রিজ থেকে দেখো চিকেনগুলোকে বার করে সুন্দর করে পিস পিস করে কেটেছি। তারপরে একটু আদা, রসুন, লঙ্কার পেস্ট আধবাটা করে ওটাতে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি, একটু বেসন দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়েছি। একটু গোলমরিচ দিলে ভালো হতো, তো গোলমরিচ যেহেতু আমার ছিল না, তো এইটা দিয়েই একটু ম্যারিনেট করে রেখে দিলে আরও বেশি ভালো হয়। তারপরে খুব সুন্দর করে মাখিয়ে গোল গোল করে ভেজেছি। তো আজকে না একটু মানে বেসনটা কম ছিল, তো একটু কম দিয়েছি। চিকেনটা বেশি মুখে পড়বে, তাহলে বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু একদমই ডিপ তেলে ভাজা যাবে না, মানে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কী হবে, চিকেনটা শক্ত হয়ে যাবে উপর থেকে, মানে কেমন যেন একটা অন্যরকম টেস্টি হয়ে যাবে। এটা ধৈর্য ধরে একটু ভাজতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের দাদাভাই তো এই চিকেনটা ভীষণ, মানে চিকেন পকোড়াটা ভীষণ পছন্দ করে। ও বলে বাড়িতে যদি এরকম চিকেন পকোড়া হয়, তার সাথে একটু সয়া সস, একটু টমেটো সস নিয়ে নেবে, ব্যাস একদম জমে পুরোপুরি ক্ষীর। তো এই হচ্ছে, চিলি সস বলে। আজকে চিলি সস ছিল না বলে কাসুন্দি দিয়েই খেয়েছিলাম এটা। আর একটু চা বানিয়েছিলাম। তো গরম গরম প্রথমে একবার ভেজে সেটা সবাইকে দিয়ে আসা হয়েছিল, আর তারপরে এই দেখো আবার একবার ভাজতে লাগা হলো। তো সত্যি পকোড়াগুলো খেতে ভালো হয়েছিল, আর একটু বেশি ভালো হতো যদি ম্যারিনেট করে একটু রাখতে পারতাম। তো এখানে দেখো বসে আছে এই যে মাসিমা আর আরাধ্যা, আর আমার পুচকুটা বসে আছে ওই দিকে। তো আরাধ্যাকে জিজ্ঞাসা করলাম, তো ও তো বললো আন্টি খুব সুন্দর হয়েছে। এরপরে মানে শীতের দিনে দেখবে ওই সন্ধ্যাবেলার দিকে না একটু বসে বসে এরকম পকোড়া করা, এটা ওটা চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে সুপর্ণাদের ভিডিওতে আমি ডাইরেক্ট আর কি এন্ট্রি নিলাম ভয়েসে, জাস্ট ফাটাফাটি। ওই ভিডিওতে দেখতাম পকোড়া খাওয়া বানানো, তখনই দিদিকে বলতাম মানে ওরা দ্বারা পকোড়া একদিন খেতে চাই। রান্না তো প্রচুরই খেয়েছি, দুর্দান্ত। আচ্ছা পকোড়াটা খেলাম, সত্যি অসাধারণ, দারুণ টেস্টি পকোড়া। আর এই যে চা আছে এখানে, মা এসছে, আমরা সন্ধ্যাবেলা আর কি দিদির বাড়িতে এখন পার্টি হচ্ছে। আর দিদি ওদিকে আর এক খোলা করছে, পাপা ওদিকে ঘুমোচ্ছে, শুয়ে আছে। আর এই যে আমরা মানে গরম গরম না খেলে হয় না, দিদি বারবার তেলে আমাকে পাঠাচ্ছে এখানে, ও আসছে। তারপরে খুব সুন্দর হয়েছে।
জল দিয়ে পেঁয়াজ